নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু, আমার ছাত্রছাত্রী এবং আমার শুভান্যুদায়ের আমার চ্যানেলের আজকের আমরা আরম্ভ করছি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিম রিঅ্যাকশন রাইমার-টিম্যান বিক্রিয়া। রাইমার-টিম্যান বিক্রিয়া হলো যদি আমরা কোনো ফেনলে CH-Cl3 আর NaOH দিই 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে আমি প্রোডাক্ট পাই OH CHO, যার নাম হচ্ছে স্যালিসালডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। কিন্তু ওই একই জিনিস যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে দিই একই টেম্পারেচারে, তাহলে কিন্তু আমার পাই প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এখন প্রশ্ন হলো স্যালিসালডিহাইড বা অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড কেন পাচ্ছি NaOH এর প্রেজেন্সে, আর প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড কেন পাচ্ছি KOH এর প্রেজেন্সে? তাহলে আমাদের এই দুটো প্রশ্নের অ্যান্সার জানতে গেলে মূলত আমাদের কোথায় যেতে হবে না, এদের বিক্রিয়ার ক্রিয়াকৌশলগুলিতে। এই বিক্রিয়ার ক্রিয়াকৌশলগুলি দেখলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবে কেন NaOH মিডিয়ামে আমরা অর্থো প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে কিন্তু আমরা প্যারা প্রোডাক্ট পাচ্ছি। দেখো, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা আগে দিই। পটাশিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে আমরা প্যারা প্রোডাক্ট পাচ্ছি, এর মধ্যে কোনো আনএক্সপেক্টেড কিছু নেই। কারণ কি? কারণ আমরা জানি অর্থো এবং প্যারা দু ধরনের প্রোডাক্টের মধ্যে সবসময় স্টেডি ক্রাউডিং হয় অর্থো প্রোডাক্টে। এই জন্য সবসময় প্যারা প্রোডাক্টটা কিন্তু মেজর প্রোডাক্ট হিসেবে কিন্তু আমরা পাই। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়েছে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু মূল জায়গা যে প্রশ্নটা আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কেন অর্থো প্রোডাক্টে পাচ্ছি, এবারে এখানে আরও একটা গল্প আছে। দেখো, এখানে আমরা নিয়েছি CH-Cl3 ক্লোরোফর্ম মানে Cl আছে, কিন্তু আমার প্রোডাক্টে কোনো Cl নেই। দেখো, প্রোডাক্টে কিন্তু কোনো Cl নেই কেন? তাহলে আমরা ক্রিয়া কৌশলে চলে যাই। দেখো, আমার NaOH ছিল, এই NaOH যখন CH-Cl3 সাথে বিক্রিয়া করছে, তখন কি ঘটনা ঘটছে? দেখো, এই OH মাইনাস গিয়ে এই H কার্ডটাকে অ্যাটাক করছে। কীরকম করে অ্যাটাক করছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। CH-Cl3, তার মানে এটাকে যদি আমি লিখি Cl, এই OH মাইনাস গিয়ে এই Hকে তুলে নিচ্ছে। নেওয়ার ফলে কি হচ্ছে না, এই বনটা এর গায়ে পড়ছে আর এটা পেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো, H2O প্লাস CCl। এখন দেখো, CCl পাওয়ার ফলে এই কার্বনের বাইরের কক্ষে টোটাল কতগুলো ইলেকট্রন ছিল? বাইরের কক্ষে টোটাল 4খানা ইলেকট্রন ছিল। তাহলে দুটো সেলের সঙ্গে বন্ড আছে, তার মানে আর দুটো ইলেকট্রন কোথায় গেল? আর দুটো ইলেকট্রন দেখো এই আছে। তার মানে একটা ও কার্বিনে রূপান্তরিত হলো, তাহলে এখানে জল বেরিয়ে যাওয়ার পরে, একটা সেল বেরিয়ে যাওয়ার পরে যে প্রোডাক্টটা পেলাম সেটা হলো CCl2, একটা কার্বিন। এইবারে কি গল্পটা দেখো, এইবারে
আমাদের ছিল কি OH। এই OH NaOH মিডিয়ামে কি হবে দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা গিয়ে এই ওকে ধরে নেবে, নিলে তৈরি হবে ও মাইনাস, আর এখান থেকে OH আর H মিলে জল বেরিয়ে গেল। দেখো এই OH থেকে ও মাইনাস মানে ফেনক্সাইড আয়ন যখন তৈরি হলো তখন এই CCl2, এটা দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে CCl2, এই CCl2 হচ্ছে কার্বিন একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। কেন? দেখো একটা কার্বনের চারিদিকে সর্বদা সে চায় তার বাইরে কক্ষে 8টা ইলেকট্রন থাকুক, অর্থাৎ অষ্টক পূর্তি হিসেবে ও চায়। দেখো এই কার্বনের চারিদিকে 2টো ইলেকট্রন, আর এই একটা বন্ড, 2টো 4টে, আর এই একটা বন্ড 6টা ইলেকট্রন আছে। তাহলে 6টা ইলেকট্রন মানে ওর কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। তখন কি হবে, ও কাউকে এই ইলেকট্রন ডোনেট করবে না, বরং ইলেকট্রন নিতে চাইবে। অর্থাৎ কী জিনিস দাঁড়াবে, এই বন্ডটা গিয়ে এখানে পড়লো, তখন কি হবে, এই বন্ডটা গিয়ে একে ধরলো। এবার কি জিনিস দাঁড়াবে দেখো ভালো করে লক্ষ্য করো, ও এটা যেমন বন্ড ছিল তেমন, এটা যেমন ছিল তেমন, এটাতে আগে থেকে একটা তো হাইড্রোজেন বসে আছে, এখানে তৈরি হলো Cl, আর এই দুটো ডট মানে একটা মাইনাস, দুটো ডট মানে একটা মাইনাস কেন, কারণ এই দুটো ইলেকট্রন নতুন করে ওখানে যুক্ত হলো। এইবার দেখো এই যখন মাইনাসটা ধরলো, এই মাইনাসটা এই হাইড্রোজেনকে ধরে নিল, নেওয়ার ফলে এই ওয়ানটা আবার এখানে ব্যাক করলো। এইবার কি জিনিস দাঁড়ালো দেখো, এখানে চলে গেল CH, Cl, আর এটা বন্ড পড়লো, এটা বন্ড পড়লো, এটা বন্ড পড়লো, আর এ যখন এখানে পড়লো তখন এই বন্ডটা আবার উঠে এর মাথায় চলে গেল, তার মানে এটা হয়ে গেল ও মাইনাস। এইবার ভালো করে লক্ষ্য করো কি হচ্ছে, আমার মিডিয়ামে এখন কি আছে OH, এখন এই OH মাইনাস গিয়ে এই সিতে অ্যাটাক করলো, করলে একটা Cl বেরিয়ে গেল। তাহলে আমার জিনিস দাঁড়ালো কি জিনিস দাঁড়ালো, H, OH, Cl, O মাইনাস। দেখো এইবারে পরের স্টেপে কি হবে, পরের স্টেপে আবার আর একটা OH মাইনাস অ্যাটাক করবে, আবার আর একটা Cl বেরিয়ে যাবে। তাহলে ফাইনালি আমার দাঁড়াবে কি, আমার দাঁড়াবে O মাইনাস CH, OH, আর আরেকটা OH। দেখো এইবার আমরা জানি যে একই কার্বনের দুটো OH স্টেবল নয়, এখান থেকে কি বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। কীভাবে বেরোবে ভালো করে লক্ষ্য করো, এই বন্ডটা পড়বে এইখানে, আর এটা বেরিয়ে চলে যাবে। তাহলে গেলে কি দাঁড়াচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করো, এই CH ডাবল বন্ড O আর O মাইনাস। দেখো আমরা পেয়ে গেছি, অলমোস্ট আমাদের প্রোডাক্ট পেয়ে গেছি। এখানে যেহেতু আমাদের মিডিয়ামটা কি, মিডিয়ামটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, সেই জন্য এই ফেনক্সাইড আয়ন রূপেই কিন্তু এ থাকবে, ফেনক্সাইড আয়ন রূপে কিন্তু এ থাকবে। দেখো আরেকবার দেখে নাও বিক্রিয়াটা কেমন করে হচ্ছে, NaOH সেই সেল থেকে কেমন করে ভাঙছে, OH মাইনাস গিয়ে
CH3কে ভাঙছে এইভাবে, এই যে অ্যাটাক করছে করে এই হাইড্রোজেনটাকে ধরছে, জল বেরিয়ে যাচ্ছে, একটা সেল বেরিয়ে যাচ্ছে, তাহলে CCl2 থাকছে। এবারে ওই OH এই OH মাইনাস এই OH-কে ধরছে, ধরার পরে কী হচ্ছে না এখান থেকে O মাইনাস হচ্ছে আর O মাইনাস ব্যাক করছে, এটা গিয়ে CCl2-কে ধরছে। কেন? CCl2 কার্বিন মানে 6 ইলেকট্রন স্পিসিস, অর্থাৎ দুটো ইলেকট্রন ঘাটতি আছে, সেই জন্য এইভাবে অ্যাটাকটা না হয়ে এইভাবে হলো, অর্থাৎ এইটা হওয়ার সম্ভাবনা নেই। এইবারে পরের স্টেপে কী হচ্ছে, এই মাইনাস গিয়ে একে ধরছে, এটা পড়ছে, এটা হচ্ছে, দেখো পরপর স্টেপগুলো। এবার ওইচ গিয়ে এখানে জাস্ট নিউক্লিওফিলিক সাবস্টেশন বিক্রিয়া হচ্ছে। কী বিক্রিয়া হচ্ছে? নিউক্লিওফিলিক সাবস্টেশন বিক্রিয়া। নিউক্লিওফিলিক সাবস্টেশন বিক্রিয়া হচ্ছে, তাহলে এখানে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে, আবার পরের স্টেপে ওই ওইচ অ্যাটাক করছে, বেরিয়ে যাচ্ছে। এইবারে এখান থেকে দেখো জল বেরোচ্ছে, কীভাবে জলটা বেরোচ্ছে দেখো, এই জল বেরিয়ে গেছে, ফলে এই আমার ফেনক্সাইড হয়েছে এবং তার সঙ্গে অ্যালডিহাইড গ্রুপটা যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে অ্যালডিহাইড গ্রুপটা পেলাম, এখানে কিন্তু OH পেলাম না, কেন? কারণ মিডিয়ামটা NaOH, মিডিয়ামটা NaOH। এবারে আমার প্রশ্ন হচ্ছে কেন অর্থ পজিশনে হলো, প্যারা পজিশনে গেল না কেন? দেখো ভালো করে তুলে নাও আর দেখে নাও। দেখো যখন এই O মাইনাস তৈরি হয়েছিল না, এখানে দেখো 1 2 3 4 আর এই Na 5, আর এর সঙ্গে তৈরি হলো আমার কি বলতো, ও এই 6, এই একটা 6 মেম্বার স্টেবল রিং তৈরি হলো, 6 মেম্বার স্টেবল রিং তৈরি হলো, 1 2 3 4 5 6, এই 6 মেম্বার স্টেবল রিং তৈরি হলো। কেন হলো? কারণ সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের সাইজটা ম্যাচ করলো, অক্সিজেনের সাইজটা কিন্তু ম্যাচ করলো। কিন্তু এখানে যদি পটাশিয়াম হতো, কি অসুবিধা হতো দেখো, এই পটাশিয়াম হতো, ও মাইনাস হতো, এখানে C++O H, এখানে পটাশিয়াম। দেখো পটাশিয়াম হচ্ছে, এটা গ্রুপ কত নম্বর মৌল? গ্রুপ 1 এর মৌল, এটা গ্রুপ 1 এর মৌল, কিন্তু কত নম্বর পর্যায়ের মৌল বলো তো? এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, আর এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। এই তৃতীয় পর্যায়ে সোডিয়ামের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে অক্সিজেনের সাইজটা ম্যাচিং করে, দুজনের সাইজটা খুব একটা ফারাক নেই, কিন্তু পটাশিয়াম তুলনামূলকভাবে সাইজে অনেকটা বড়, এই জন্য অক্সিজেনের সঙ্গে কিন্তু সাইজ ম্যাচিং হয়নি, সাইজ মিসম্যাচ হয়ে গেছে। সেই জন্য অর্থ পজিশনে কোনো স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি হয়নি, অর্থ পজিশনে কোনো স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি হয়নি। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু অর্থ পজিশনে স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে বলেই ও অর্থ পজিশনে কিন্তু স্থায়ী প্রোডাক্ট তৈরি করেছে, ঠিক আছে? আর এখানে কি হবে, যেহেতু স্টেবল ইন্টারমিডিয়েট হয়নি, সুতরাং এটা অভিবিন্যাস বা রেজোনেন্সের মাধ্যমে মোস্ট স্টেবল প্যারা প্রোডাক্টে কিন্তু কনভার্ট হয়ে যাবে, মোস্ট স্টেবল প্যারা প্রোডাক্টে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এই গেল রাইমার টিমান বিক্রিয়া। এই রাইমার টিমান বিক্রিয়ার একটা প্রয়োগ হচ্ছে, কি না, আমরা এক্ষুনি যেটা দেখলাম, ওই যে CH Cl3 আর NaOH দিলে তৈরি হচ্ছিল ONaCHO। দেখো আমার ছিল 3খানা Cl, এই জন্য একটা অক্সিজেন এসছে, আর এখানে
যদি আমি CCl4 নিই, NaOH নিই, তাহলে আমার এখানে তৈরি হয় ONA আর COOH, ONA এবং COOH। এই বিক্রিয়াটা কিন্তু একই রকমের বিক্রিয়া। কীরকম বিক্রিয়া? দেখো CCl4, তার মানে এখানে আমি যখন OH মাইনাস দেবো, ও যখন অ্যাটাকটা করবে, প্রথমে কি করবে, এই একটা সিএলকে বের করে দেবে। তাহলে কি পাবো আমি? COH, CL। এইবারে আর একটা OH অ্যাটাক করবে, করে আর একটা সিএলকে বের করে দেবে। দিলে কি পাবো আমরা? COH, OH, CL। এই যে OH, এই OH থেকে একটা ও আগে থেকে আমরা পেয়ে রাখবো, মানে O+C, CL। এবার এই সিএল দুটো পরের স্টেপে চলে যাবে, গিয়ে কিন্তু আমরা একটা একটা ও পাবো আগের সিস্টেমে, মানে এই যে দুটো সিএল, কিন্তু এই ওটা আগে থেকে আমার সিস্টেমে থাকবে বলে এই C+1 ও একটা এক্সট্রা পাবো। ঠিক আছে, এটা গেল রাইমার-টিম্যানের একটা প্রয়োগ। ঠিক আছে, এবার NaOH না নিলে, যদি KOH নিই তাহলে COOHটা এখানে তৈরি হবে, তখন এটা ওকে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই গেল রাইমার-টিম্যানের একটা প্রয়োগ। এবার আমরা চলে যাচ্ছি কোলবে-স্মিথ বিক্রিয়া। দেখো, দেখো এখানেও কিন্তু আগের মতো আমাদের কি নিতে হবে? এই ফেনল নিতে হবে। নিয়ে এখানে আমরা CO2 নেব আর NaOH নিলে আমার তৈরি হবে ONA আর এটা COONA। দেখো কি করে তৈরি হচ্ছে, একটু দেখিয়ে দিই। দেখো এই যে OH, অর্থাৎ এখানে আমার লঘু HCl দিলে ফাইনাল প্রোডাক্ট পাবো স্যালিসাইলিক অ্যাসিড, OH COOH। দেখো কি করে হচ্ছে, এই NaOH আগের মতোই ক্রিয়াকৌশলটা করে দিচ্ছি। এই এইচকে ধরবে, এর মাথায় চার্জ তৈরি হবে, এটা O মাইনাস হলো। এইবারে পরের স্টেপে কি হবে? CO2, এই মাইনাসটা গিয়ে কি করবে, এখানে পড়বে, এটা গিয়ে এখানে ধরবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে কি নিয়ে দাঁড়াবে? দাঁড়াবে, দেখো ও, C+1 ও মাইনাস, আর এখানে তো অলরেডি এইচ ছিল। তাহলে এবার আমার কি তৈরি হবে? এইচটা ব্যাক করবে, এটা O মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমি পাবো কি? পাবো আমি এটা O মাইনাস, এটা বন্ড, এটা CO মাইনাস। অর্থাৎ আমি এখানে যদি লঘু HCl দিই, তাহলে আমি পেয়ে যাব OH C+1O OH। দেখো এটা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হলো।
এবার এই CO2 NaOH না দিয়ে যদি CO2 আর KOH দেওয়া যায়, তাহলে আমরা কি প্যারা প্রোডাক্ট পাবো, মানে প্যারা হাইড্রোক্সি বেঞ্জয়িক অ্যাসিডটা কিন্তু পাবো। তাহলে এই গেল কোলবে স্মিথ বিক্রিয়া। আমরা কিন্তু আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ কিন্তু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।